নানা নাটকীয়তার পর ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান হাদী হত্যা মামলার প্রধান আসামি ফয়সাল করিম মাসুদকে গ্রেফতার করেছে ভারতের পুলিশ। রবিবার পশ্চিমবঙ্গ পুলিশের স্পেশাল টাস্কফোর্স বনগাঁও সীমান্ত এলাকা থেকে সহযোগী সহ তাকে গ্রেফতার করে। এর আগে গত 12 ডিসেম্বর ঢাকায় চাঞ্চল্যকর এই হত্যাকাণ্ডের পর আসামিরা পালিয়ে যান এবং মেঘালয় সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশ করে। পরে তারা বিভিন্ন স্থান ঘুরে পশ্চিমবঙ্গের বনগাঁও এলাকায় পৌঁছান এবং সেখান থেকে আবার বাংলাদেশে ফেরার পরিকল্পনা করছিলেন। পুলিশ সদর দফতরের একটি সূত্র বলছে, হাদী হত্যা মামলার 2 আসামিকে জিজ্ঞাসাবাদ করতে বাংলাদেশ থেকে শীঘ্রই একটি গোয়েন্দা দল ভারতে যাবে। এরপর হাদী হত্যা মামলা সম্পর্কে আসামিদের জিজ্ঞাসাবাদ করা হবে। বাংলাদেশের প্রতিরক্ষা গোয়েন্দাদের স্পষ্ট তথ্যের ভিত্তিতে আসামিদের গ্রেফতার করা হয়েছে বলে জানা গেছে। সম্প্রতি ডিজিএফআই-এর নবনিযুক্ত মহাপরিচালক ভারত সফর করেন এবং ভারতীয় কর্তৃপক্ষকে হাদী হত্যা মামলার আসামিসহ সব সন্ত্রাসীকে আটক করে বাংলাদেশে ফেরত পাঠানোর অনুরোধ করেন। সেই প্রেক্ষাপটে ভারতীয় কর্তৃপক্ষ সুস্পষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে 2 আসামিকে আটক করতে সক্ষম হয়। এদিকে বহুল আলোচিত এই হত্যাকাণ্ডে গ্রেফতার 2 আসামিকে কিভাবে বাংলাদেশে আনা হবে তা নিয়ে আলোচনা চলছে। বাংলাদেশ পুলিশ সদর দপ্তরের একটি সূত্র জানিয়েছে, 2 দেশের উচ্চ পর্যায়ের কার্যক্রমের মাধ্যমে ভারতে গ্রেফতার ফয়সাল করিম মাসুদ ও আলমগীর হোসেনকে ফিরিয়ে আনা সম্ভব। ফেরতের বিষয়টি 2 দেশের পররাষ্ট্র ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিষয় এবং এই 2 মন্ত্রণালয় সিদ্ধান্ত নেবে কোন প্রক্রিয়া এবং কিভাবে তাদের ফিরিয়ে আনা হবে। তবে খুব শীঘ্রই এ বিষয়ে উদ্যোগ গ্রহণ করা হবে। গত 12 ডিসেম্বর ঢাকার মতিঝিলে নির্বাচনী প্রচারণা শেষ করার পর পল্টন বক্স কালভার্ট এলাকায় পৌঁছালে মোটরসাইকেলে থাকা দুর্বৃত্তরা ওসমান হাদীকে হত্যার উদ্দেশ্যে গুলি করে। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। অস্ত্রোপচার শেষে তাকে এবারকেয়ার হাসপাতালে স্থানান্তর করা হয়। তবে শারীরিক অবস্থার উন্নতি না হয় 15 ডিসেম্বর চিকিৎসার জন্য সিঙ্গাপুরে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় 18 ডিসেম্বর ওসমান হাদী মারা যান। হাদী হত্যাকাণ্ডের পর ফয়সালের পরিবারের সদস্য ও সহযোগীদের গ্রেফতার করে রিমান্ডে নেওয়া হলে 6 জন আসামি আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। শাহরিয়ার জামান দীপ, নাগরিক প্রতিদিন।